ওকে গাইস, তো আমি আজকে কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে সেমিফাইনালের ভিডিও চলে আসবে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো দুটো সেমিফাইনাল নিয়ে। দেরি না করে প্রথম থেকে শুরু করা যাক। 26 তারিখ বিকেল 5:30টার সময় হয়েছিল প্রথম সেমিফাইনাল। কোথায় হয়েছিল? জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলংয়ে। এই ম্যাচটা কলকাতাতে হওয়ার কথা ছিল, কিন্তু দুটোই নর্থের টিম ছিল। প্রথমবার নক আউটে শিলং লাজং ওঠে ডুরান্ড কাপের, এবং তাদের অপোনেন্টও ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। দুজনেই নর্থের টিম, তাই জন্য ডুরান্ড কমিটি ডিসাইড করে যে এই ম্যাচটা শিলংয়েই হওয়া ভালো, অ্যান্ড দ্যাটস গুড। ওখানে লোকাল পাবলিক দেখবে, হিউজ সাপোর্ট ছিল শিলং লাজংয়ের। নর্থ ইস্ট ইউনাইটেড জয়লাভ করে, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু 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 যে ক্রেজ দেখলাম শিলং লাজংয়ের জন্য মানুষদের, আমি শুনছিলাম 2-3 দিন আগে থেকে লোকজন স্টেডিয়ামের বাইরে শুধু টিকিট পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এই ক্রেজ একমাত্র আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্যই দেখতে পাই। 3-0 জয়লাভ করে নর্থ ইস্ট ইউনাইটেড, পুরো আউট প্লে করে দেয়। সত্যি কথা বলতে আমার শিলং লাজংয়ের জন্য খারাপ লাগছিল, বাট নর্থ ইস্ট ইউনাইটেড ব্রিলিয়ান্ট পারফরমেন্স। 3 গোল করে, 13 মিনিটের মাথায় একটা গোল হয়, 33 মিনিটের মাথায় একটা গোল হয়, এবং লাস্টে গিয়ে 93 মিনিটের মাথায় একটা গোল হয়। ঠিক আছে, শিলং লাজং ট্রাই করেনি এমন বলবো না, কিন্তু মানে ওদের ডিফেন্স যা ছিল, নর্থ ইস্ট ইউনাইটেড যে ডিফেন্সটা সাজিয়েছিল, অসাধারণ ডিফেন্স। নর্থ ইস্ট ইউনাইটেড মেরে কেটে হয়তো 90 মিনিটের মধ্যে 7 থেকে 8 বার, কি খুব জোর 10 বার ঢুকতে পেরেছে ডি বক্সের মধ্যে। সেইবারে যদি সেদিক থেকে আমরা দেখতে চাই, এই পাশে নর্থ ইস্ট ইউনাইটেড শিলং লাজংয়ের বক্সেই ছিল। তো আমরা আশা করছি সমস্ত হাইলাইটস দেখছো ডুরান্ড কাপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সোনি স্পোর্ট নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে। যাদের কাছে আমার মতো সোনি লিভের যাদের কাছে আমার মতো আছে সাবস্ক্রিপশন, তারা আশা করছি পুরো ম্যাচটাই দেখেছো। তো বেশি কিছু বলার নেই। ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই নর্থ ইস্ট ইউনাইটেড। শিলং লাজং আর একটু বেটার পারফরমেন্স আমি আশা করেছিলাম, কারণ যেভাবে ইস্টবেঙ্গলকে তারা হারিয়ে উঠেছিল, আমি আশা করেছিলাম হয়তো ঠিক আছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে সেরকমভাবে যদি টেকনিক্যালভাবে দেখতে চাই বা লজিকভাবে আমরা বলতে চাই, হয়তো জেতার চান্স কম ছিল। কিন্তু এই যে সেই যে ফাইটিং স্পিরিটটা, প্রথম দুটো গোল খাওয়ার পরে সেই ফাইটিং স্পিরিটটা আর শিলং লাজংয়ের মধ্যে দেখতে পাইনি। আর আমি হতা হে ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বারে হবে, দুঃখ করার কোনো কারণ নেই। ওয়েল প্লেড শিলং লাজং আমার ছোটোবেলার ওয়ান অফ দ্য ফেভারিট ক্লাব ছিল, এখনও আছে। দেখি কবে শিলং লাজং আইএসএলের দোরগোড়ায় এসে পৌঁছায়, সেই জন্য আমরা অপেক্ষা করব। এবং 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 চলে আসি নেক্সট সেমিফাইনালে, দি বেস্ট সেমিফাইনাল। 27 তারিখ বিকাল 5:30টার সময় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইন্ডিয়ান ফুটবলের দুই বড় ক্লাব, মোহনবাগান সুপার জায়ান্টস এবং ব্যাঙ্গালোর এফসি। এটাও যারা খেলা দেখতে গেছে ফুল পয়সা বসুল হয়েছে। 2-2, তারপরে পেনাল্টি হয়। পেনাল্টির কথায় পরে আসবো, ফার্স্টে একটু গোলগুলো দেখে নিই। জানি না ওটা পেনাল্টি ছিল না কেন। 43 মিনিটের মাথায় সলিন ছেত্রী একটা পেনাল্টি পায়, সেখান থেকে লিড নেয়, এবং 1-0 প্রথম হাফ শেষ হয়। সেকেন্ড হাফে মোহনবাগান একটা পেনাল্টি পায়, এবং পেত্রা তো সেখানে গোল করে 1-1 হয়। ভিনিত 50 মিনিটের মাথায় একটা গোল করে বেঙ্গালুরু এফসির হয়ে। 2-1 বেঙ্গালুরু এফসি এগিয়ে যায়, এবং অনেকক্ষণ প্রায় লাস্ট মিনিটে, লাস্ট কোয়ার্টার অব্দিও 2-1 চলে। 84 মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার অসাধারণ একটা দূরপাল্লার শট। এই ডুরান্ড কাপে আমরা প্রচুর দূরপাল্লার শট দেখেছি, যেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই ব্রাইট সাইন, কারণ দূরপাল্লার শটের জন্য অ্যাকুরেসি, টেকনিক, সমস্ত কিছু একদম অ্যাকুরেট পিন পয়েন্টে হওয়া যায়। ঠিক আছে, তারপরে আসে ভিশাল দ্য সুপার হিউম্যান কাইথ। আমি আগের ভিডিওতেই বলেছি, এই ভিডিওতে আবার বলছি, ভিশালকে কেন ইন্ডিয়া জার্সি পরতে দেওয়া হচ্ছে না, আই হ্যাভ নো আইডিয়া। ভাই সেমিফাইনালও 2খানা সেভ করেছে বিশালকেই জিতিয়েছে। যদি আমার তরফ থেকে কোনো কমেন্ট চাই, বিশালকে জিতিয়েছে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল। হ্যাঁ, বাকি প্লেয়ারদের বাকি 10 জনের আমি ক্রেডিট নিচ্ছি না, বাট পেনাল্টি সেভ করা ওরকম চাপের মুহূর্তে
গোলকিপারই জানে যে কীরকম চাপ থাকে। আমি আশা করব ইন্টারকন্টিনেন্টাল কাপের পরে যে ইন্ডিয়ার পরের ক্যাম্প হবে, পরে যে ইন্ডিয়ার টুর্নামেন্টগুলো হবে, সেইখানে বিশাল কেতকে আমরা দেখতে পাবো, কারণ হি ডিজার্ভ দ্য প্লেস ম্যান। এই নয় যে ওভার হাইপ করছে, এরকম তো কোনো ব্যাপার নেই। তো জানি না কেন আইএফএফ নিচ্ছে না, কি ভাবছে। গুরপ্রীত সিং সান্ধু ইজ ভেরি গুড, আমি গুরপ্রীত সিং সান্ধুর এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু তারও বয়স হচ্ছে, বিশাল ক্ষেত্রেও বয়সটা পেরিয়ে যাচ্ছে। আর কবে হবে? এরপরে এমন একটা টাইমে হয়তো সে পাবে, দিয়ে 1-2 ম্যাচ খেলাবে, দিয়ে পারফরমেন্স হয়তো মেবি সেরকম পিক চলবে না, সেরকম লাক কাজ করবে না, সেই ম্যাচটা হয়তো এদিক ওদিক হয়ে যাবে, দিয়ে আর কোনো দিনও মেবি ওই চান্সটা পাবে না। তো আমরা 2 ফাইনালিস্ট পেয়ে গেছি, এদিক থেকে মোহনবাগান এবং এদিক থেকে নর্থ ইস্ট ইউনাইটেড। কে জিতবে সেটার জন্য কালকে আমাদের ঠিক 5:30টার সময় বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে দিকে নজর রাখতে হবে। যারা যারা আমার মতো ঘরে দেখবে তারা সোনি লিভ, টিভিতে যারা দেখবে সোনি 10-3-তে দেখতে পেয়ে যাবে। যারা যারা মাঠে যাচ্ছ, চিল্লে ফাটি দাও, মাঠ ফাট ভেঙে দাও, যা খুশি করো, কিন্তু মোহনবাগান যেন ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ জেতে, সেটা তোমাদের নজরে রাখতে হবে। এরপরে ডুরান্ড কাপের পরে ইন্ডিয়ান ফুটবলের যে আসল লিগ, যে মেন এখন ইন্ডিয়ান ফুটবলের লিগ, হিরো ইন্ডিয়ান সুপার লিগ, সেটা শুরু হতে চলেছে। হিরো ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ফিক্সচার্স ডিসেম্বর অবধি আমরা পেয়ে গেছি, সেই নিয়ে আমরা কথা বলবো। কালকের ম্যাচের জন্যে তৈরি দেখো। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट